এখানে দেখো 7টা ডিম সেদ্ধ বসিয়েছি, ধনিয়া ডিম করব। চলো দেখতে থাকো কিভাবে করছি। ধনেপাতা বেটে নেব, মিক্সিতেই বেটে নেব। আমি একটু বেশি করেই বেটে নিচ্ছি, ধনেপাতা বাটাটা খাওয়ার সময় খাওয়াও যাবে। একটু লেবু, পাতি লেবুর রস মিশিয়ে ভীষণ ভালো লাগে খেতে। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে আজকে আমি একটু ভেজে নেব অল্প করে তেল দিয়ে। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যেই। এবারে এই 7টা ডিমকে দিয়ে দিলাম। ডিমটা দেখো ভাজা হয়ে গেছে, ওটা তুলে নেব। তেল দিয়ে দেবো আর একটু, খুব বেশি দিলাম না। আমি একটু কালো জিরে দিলাম, তোমরা নাও দিতে পারো। আর একেবারে একটা পেঁয়াজের হাফ। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা সেটা আগে দিয়ে দিলাম। মিক্সিটা দিয়ে জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, অল্প একটু। শুকনো লঙ্কা সবই কিন্তু একদম ছোট চামচে হাফ চামচ করে করে। দেখো সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা বাটা দিয়ে দেবো। খুব বেশি দেওয়া চলবে না, তাহলে তেতো তেতো লাগবে। 2 চামচের মতো দিয়ে দিলাম। অন্যদিকে করলাম না, ডিমগুলোকে দিয়ে দিলাম। খুব একটা রিচ করলাম না, গরম তো ভীষণ। এরকমও খেয়ে নেওয়া যাবে একটুখানি ভালো করে শুকিয়ে। আমি একটুখানি জল দিলাম। এবারে ঢাকা দিয়ে সুন্দরভাবে এটা। আমি তো অল্প একটুখানি গরম মশলা দিচ্ছি না, ধনের গন্ধটা চলে যাবে, ধনে পাতার গন্ধটা। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে। সবশেষে আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, গন্ধটা যেন সুন্দর থাকে। অল্প করে